প্রিয় দেশবাসী, সবাইকে আমার সালাম। আমি এখন ঢাকা মহানগর কায়রা জজ কোর্টের সামনে। এই যে দেখুন, এই যে দেখুন, এই যে ভাইয়েরা আমার, বোনেরা আমার, আজ আমি আপনাদের একটা বিচার ব্যবস্থা সম্বন্ধে, অর্থাৎ বাংলাদেশে সব থেকে দুর্নীতিবাজ বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি থেকে শুরু করে নিম্ন আদালত পর্যন্ত সব বিচারক দুর্নীতিগ্রস্ত, এবং বাংলাদেশ সেনাবাহিনী সব থেকে বড় দুর্নীতিবাজ। এই দুইটা জায়গা আছে সব থেকে বড় দুর্নীতিবাজ। ভাইয়েরা আমার, বোনেরা আমার, আপনাদের আমি একটা ব্যাখ্যা দেই। বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রত্যেক নেতার বাড়ি থেকে বস্তায় বস্তায় টাকা দেখানো হলো, অথচ এখনও সে টাকা ট্রেজারিতে জমা হয় নাই। কিন্তু এই বিচারকরা কখনো রাষ্ট্রপক্ষের আইনজীবী, বিবাদী পক্ষের আইনজীবী, কাউকেই, বাদী পক্ষের আইনজীবী কাউকেই জিজ্ঞাসা করে না যে বস্তায় বস্তায় টাকা পেল, সে টাকা গেল কোথায়। অথচ এখনও তাদের জামিন হয় না, এখনও তারা বিনা বিচারে, বিনা অপরাধে, মিথ্যা হয়রানিমূলক ভাবে এখনও জেলখানায় আটকে রয়েছে। আরেকটা কথা, বাংলাদেশের আভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার্থে বাংলাদেশ পুলিশকেই সবথেকে ভূমিকা পালন করতে হয়। যে সরকারি হোক না কেন, যে বিষয়ই হোক না কেন, প্রতিবাদ করতে গেলে যদি রাষ্ট্রীয় সম্পদ ক্ষয়ক্ষতি করা হয়, অর্থাৎ জনগণের সম্পদ যদি ক্ষয়ক্ষতি করা হয়, সেটা দেখাও পুলিশের দায়িত্ব। সংবিধানেই আছে যে পুলিশ কোন সময়, কোন অবস্থায়, কোথায় গুলি করবে, কার উপরে, পায়ে না বুকে না মাথায়, এটা সাংবিধানিক দায়িত্ব দেওয়া আছে। অথচ সেই 7,000 পুলিশ মারা হলো, অথচ এই বিচারকরা সে বিষয়েও এখনও কোনো প্রশ্ন তোলে নাই। ওই গণহত্যার বিচার নিয়ে, গণহত্যার বিচার যদি করতে হয় তাহলে আগে এই প্রশ্নটা করতে হবে যে পুলিশের সাংবিধানিক দায়িত্ব তারা পালন করেছে। তাহলে আপনারা বুঝুন যে এই বিচার ব্যবস্থা এখনও বাংলাদেশে কেমন। ভাইয়েরা আমার, বোনেরা আমার, আমি আপনাদের বলেছি, আগেও বলেছি, সবসময়ই বলি যে বাংলাদেশে সুশাসন, ন্যায় বিচার, গণতন্ত্র, মানবাধিকার প্রতিষ্ঠা করতে প্রয়োজন হলে এই বিচারকদের মুখের উপরে আমি জুতা মারব, আমি জেল খাটবো। কী হবে? না হলে 2 মাস জেল খাটবো, 6 মাস জেল খাটবো, তারপরে আবার এই আদালত থেকে আমি বেরিয়ে আসবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সবাইকে আমার ধন্যবাদ।